This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু জলপাইগুড়ির দিকে নজর রাখা যাক। সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস, নথি জাল করে একাধিক প্রি অ্যাক্টিভ সিম কার্ড ইস্যুর অভিযোগ। জলপাইগুড়ির চা বলায়ের মাল মেটালি নাগরাকাটা থানা এলাকায় অভিযান। পুলিশের জালে 3 সাইবার অপরাধী উদ্ধার 35টি সিম কার্ড, পিওএস মেশিন, বায়োমেট্রিক ডিভাইস। এই সিম কার্ডগুলি ব্যবহার করে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিজিটাল অ্যারেস্ট, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকের মতো অপরাধ হতো বলে অভিযোগ। প্রথমেই বলা হচ্ছে জাল সিম কার্ড থেকে চক্রের আজকে আমরা জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ অভিযানে জালিয়াতির মাধ্যমে সিম কার্ড ইস্যুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে, যার ফলে 3 জন গ্রেপ্তার এবং 35টি জাল সিম কার্ড, পিওএস মেশিন এবং বায়োমেট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। এদিকে ট্যাংরা কাণ্ড নিয়ে বিগত বেশ কিছুদিন গোটা রাজ্য উত্তাল। ট্যাংরা কাণ্ডের সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। উঠেছে আর্থিক অনটনের প্রসঙ্গ। তবে প্রতি মাসে সময় মতোই নাকি বেতন পেতেন কারখানার কর্মীরা। TV9 বাংলাকে জানালেন প্রণয় প্রসূনের কারখানার এক কর্মী। প্রতি মাসে ব্যাংকে বেতন ঢুকলেও গত 2 থেকে 3 মাস নগদ হয়েছে বেতন। প্রণয় প্রসূন দুজনেই ভালো মানুষ ছিলেন, কারোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার তারা করতেন না, মন্তব্য কারখানার কর্মীর। বলছি, আপনারা যে ওখানে কাজ করতেন, সেই কাজের মধ্যে পেমেন্টের কি অবস্থা ছিল? দেখুন, পেমেন্ট আমরা কোনো দিন পাইনি এ কথা বলবো না। আমরা প্রত্যেক মাসে যেরকম পেমেন্ট পেতাম ওরকমই পেতে, হয়তো 2-1 দিন এদিক ওদিক হতো এরকম। কিন্তু আপনাদের পেমেন্ট কি ক্যাশে হতো না ব্যাংকে? দেখুন, আমাদের পেমেন্ট অ্যাকচুয়ালি ব্যাংকেই হতো। এই মাস 2-1 এই হাতে দিচ্ছে, যেহেতু একটু দিনটা এদিক ওদিক হয়ে যায় বলে তাই জন্য হাতে দিয়ে দেয়। তখন বলেননি যে কেন হঠাৎ করে ব্যাংক থেকে হাতে চলে এলো আমাদের? না, সেরকম কিছু জিজ্ঞাসা করিনি। আপনারা যেতে আসতেন এমনি কোনো কিছু বুঝতে পেরেছিলেন? প্রোডাকশন না, কোনো কিছু বুঝতে পারিনি, কোনো কিছু বুঝতে পারিনি। পুজোর পর থেকে প্রোডাকশন চলছিল? কম বেশি হতেই পারে। এই বিগত বছর যেরকম হয়েছিল এখনো তাই সেই কম বেশি কাজ হয়। এমনি কোনো রকম কাজ কারবারে কিছু রকম পরিবর্তন বা প্রণয় প্রসূনের এমনি কথাবার্তা? না, ওনারা খুব ভালো মানুষ ছিল, সত্যি ওনারা খুব ভালো মানুষ ছিল। ওনার কথাবার্তা হাবিজাবি। আমি তো ওখানে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, ওনার বাবার আমল থেকে কাজ করছি, কিন্তু কোনো ওনার বাবাও বলুন বা ওনার ছেলেরাও বলুন কোনো দিন আজ পর্যন্ত কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি, ঠিক আছে। এবার আমরা তো এতক্ষণ চিন্তা করছি যে এই সব ঘটনা ঘটার পর যে ওনারা আমাদেরকে পেমেন্টটা কীভাবে অ্যারেঞ্জ করে দিতেন মাস বাই মাস, এটাই আশ্চর্য। বাবার মৃত্যুর পর কি 2 ছেলের লাইফস্টাইলে অনেক চেঞ্জ অনেক বেড়ে গেছিল না একই রয়ে গেছিল? না, ওই রকমই ছিল দাদা, ওরকমই ছিল। আর এই যে এত টাকা দেনা শোনা যাচ্ছে, কোনোদিন দেনাদার এসেছিল বা কোনোদিন পেমেন্ট লোক এসেছিল পেমেন্ট পাননি এরকম হয়েছিল? দেখুন, আমরা হচ্ছে ফ্যাক্টরির লোক, অফিসে কে পাওনাদার আসছে কে পার্টি আসছে এটা কিন্তু আমরা জানি না, কারণ আমাদের অফিসের থেকে ফ্যাক্টরিটা অনেকটাই দূর। কোনোদিন শেষের 1 মাস কোনোদিন দেখে টেনশনও আছে বলে মনে হয়নি? না না, দাদা একদম আসতো রংফট, গাড়ি থেকে নামতো, নিজেই গাড়ি চালাতো, 2 ভাই একসঙ্গে আসতো, এসে রংফট আসতো, অফিসে ঢুকে যেত, কাজকর্ম করতো, আবার যখন ওদের সময় হতো চলে যেত। কখনো নির্দিষ্ট সময় ছিল না যে কখন আসতো কখন যেত। কোথাও ডাকাতি, কোথাও ছিনতাই, কোথাও খুন। কলকাতায় অব্যাহত দুষ্কৃতী দৌরাত্ম্য। ঢাকুরিয়ায় মহিলাকে রাস্তায় দাঁড় করিয়ে ছিনতাই। মহিলার দাবি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে ফ্ল্যাটের দিকে তাকাতে বলেন। ঘাড় ঘুরিয়ে দেখতেই তার গলার হার ছিনতাই করে বাইকে চেপে চম্পট দেয় 3 দুষ্কৃতী। গড়ফা থানা এলাকা ঝিল রোড। গতকাল বিকেলবেলা ঠিক এই জায়গাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ। এলাকারই বাসিন্দা এক মহিলা, তিনি তার আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন এই রাস্তার ওপর দিয়ে। এখানেই বাইকে করে আসে 3 জন যুবক এবং 3 জন যুবক তার হার ছিনতাই করে ঠিক এই জায়গাটাতে, অর্থাৎ যে রাস্তাটি দেখা যাচ্ছে এই এলাকাতেই থাকেন ওই ভদ্রমহিলা এবং তিনি তার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন সামনে। তখনই ঠিক এই জায়গাটাতেই বাইকে করে 3 জন দুষ্কৃতী এসে ওই মহিলার গলা থেকে হার ছিনতাই করে। মহিলা আতঙ্কিত হয়ে পড়েন খুব স্বাভাবিকভাবে এবং এলাকার যারা বাসিন্দারা রয়েছেন এবং এলাকার যিনি কাউন্সিলর আছেন তিনিও এখানে এসেছেন। তারা যেটা বলছেন যে এই ধরনের ঘটনা কিন্তু এখানে প্রথমে ঘটলো, তবে কেন ঘটলো? একেবারে প্রকাশ্য দিবালোকে লোকজনের মাঝখানে এই ধরনের ঘটনা কিভাবে দুষ্কৃতীরা সাহস পাচ্ছে, এই প্রশ্নে কিন্তু
কাউন্সিলর তিনি জানিয়েছেন যে এবার কিন্তু সময় এসেছে প্রশাসনের সাথে বসে তাদের আলোচনা করার, কারণ এলাকার যারা বাসিন্দারা রয়েছে তার নিরাপত্তার দায়িত্ব কিন্তু প্রশাসনকেই নিতে হবে। তাই তারা আলোচনা বসবেন এবং যার সাথে এই ঘটনা ঘটেছে ভদ্রমহিলা তিনি কিন্তু ছিনতাই করা হয়েছে বলে থানায় অভিযোগ জানাচ্ছেন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। দমদম থেকে ঢাকুরিয়া একের পর এক ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। আপনারা দেখছেন দু জায়গার ছবি, কোথাও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে সেই ভয়ঙ্কর ছবি, কোথাও TV9 বাংলায় এক্সক্লুসিভলি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি যে কিভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কখনো দমদমে ডাকাতি, কখনো বা ঢাকুরিয়ায় ছিনতাইয়ের ঘটনা। কোথায় নারী নিরাপত্তা, কোথায় নজরদারি, এই সব কিছু নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এবার ঢাকুরিয়ারই এক বাসিন্দা। 4:45 কি 5টা বাজে এখানটায় 3টে ছেলে বাইক নিয়ে দাঁড়া করলো, বলছে যে ওই ফ্ল্যাটটার দিকে দেখ। আমিও এরকম মানে ওই দিকে তাকাতে গেছি, তারপরে পেছন দিকে টানটা মেরেছে। আমি তো ভেবেছি ওর কাছে চলে গেছে চেইনটা। তারপরে আমি তখন তারপরে দেখছি যে আমার দিকে এগিয়ে আসছে, মানে একেবারে চোখ পাকিয়ে এরকম আঙুল দেখিয়ে মানে এগিয়ে আসছে। আমি তখন অন্য ভয় পাচ্ছি, যেটা নাকি নারী নিরাপত্তা। আমি বলছি কি ব্যাপার, আর কি নেবে? তারপরে বুঝলাম যে এই দিকে জিনিসটা ঝুলছে, ওটাও আমার কাছ থেকে সেকেন্ড টাইম অ্যাটেম্প করে নিল। কিছুই নেই, পুলিশের নজরদারি কিছু নেই, মানে একদম জিরো। সিসিটিভি ফুটেজ আছে, বাইকের নাম্বার প্লেট আছে, আপনি কি প্রত্যাশা রাখছেন যে ধরা পড়বে? আমি প্রত্যাশা অবশ্যই রাখছি, কিন্তু আমি চাইছি সবথেকে যাতে নিরাপত্তাটা সবার জন্য হোক। আপনি কি থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করা হয়েছে। আজকে গেছিলেন আমার হাজবেন্ড, ওখান থেকে আবার ডাকছে। হ্যাঁ, কালকে রাত্রিবেলা ছেলে ব্যাঙ্গালোর থেকে FIR করেছে, সেটা আবার লালবাজারে চলে গেছে, তাই জন্য ওরা আবার ওটা এখান থেকে একই জন্য ডাকছে। এখন কর্মসংস্থান নেই, ইয়াং যুবকদের কাজের জায়গা তৈরি করে দিচ্ছে না, তাদের কাজে নিযুক্ত করছে না। আজকে যদি ইয়াং ছেলেরা কাজে যেত, রাস্তায় দাঁড়িয়ে এই গুলি গোলা ছোড়া দিয়ে খুন করা এটা কিছু করতে না, তাদের কর্মক্ষেত্রে থাকতো। সেই কর্মক্ষেত্রের অভাব হওয়াতে আজকে এই অরাজকতাটা এত বিরাট আকারে ধরা পড়েছে। আর ইয়াং যুবকরা তখন তারা দেখেছে এটাই হচ্ছে রোজগারের একমাত্র পথ বলে তখন ওরা এই পথেই নেমে। মেয়ে এখন ভয়ে সোনা যা অবলম্বন আছে, মেয়েরা সোনা ভালোবাসে তাও ভয় যাচ্ছে না। এখন এটা কারণটা কি জানেন তো? এটা কারণ হচ্ছে যে যারা ছিনতাই করলো তাদের মডাস অপারেন্ডি যদি এটাই হয়, আপনি দেখবেন নিশ্চয়ই হেলমেট ছিল কি জানি না, কিন্তু আজকে বেকার এত বেড়ে গেছে, বেকার সংখ্যা এত বেড়ে গেছে। পুলিশ কিন্তু ধরবে, আপনি দেখে নেবেন, সিসিটিভি দেখে পুলিশ ধরবে, কিন্তু সাহসটা পাচ্ছে এই কারণেই যে এরা জানে যে আমাদেরকে আজকে টিকিয়ে ছুতে পারবে না, নো কনভিকশন, নো কিছু। আজকে যেভাবে নাকি দিনের পর দিন সাধারণ মানুষের নিরাপত্তাটা, মানুষ আজকে বেরোতে পারবে না। মায়ের জীবনের দাম 1 কাপ চায়ের সমান। ভাইয়ের বদলে দাদাকে আগে 1 কাপ চা দিয়েছিলেন মা, সেই অভিযোগে রাগে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন ছেলের। জলপাইগুড়ির ময়নাগুড়িতে হাড় হিম করা ঘটনা ঘটেছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি নীলেশ্বরের সঙ্গে। নীলেশ্বর, ভয়ঙ্কর অভিযোগ, মায়ের জীবনের দাম শুধুমাত্র 1 কাপ চায়ের সমান। দেখো, এই খবর বলতেও খুব নিজের লজ্জা লাগে যে একটা মাকে যে এইভাবে তার ছেলে নৃশংসভাবে কুপিয়ে খুন করতে পারে শুধুমাত্র 1 কাপ চায়ের জন্য, সেই ঘটনারই সাক্ষী থাকলো কিন্তু শহর ময়নাগুড়ি। জানা গেছে যেটা যে ওই যে পরিবার, সেই পরিবারে বিভিন্ন সময় বিভিন্ন ঝগড়াঝাটি অশান্তি লেগে থাকতো, এই ছেলেই ছিল সেই অশান্তির মূল কারণ। এবং এই ছোট ছেলে তাকে চা না দিয়ে তার মানসিক অসুস্থ দাদাকে তার মা 1 কাপ চা আজকে দেয়, এবং সেই দেওয়ার পরেই বাড়িতে শুরু হয়ে যায় অশান্তি, যে মা তার দাদাকেই বেশি ভালোবাসে, তাকে ভালোবাসে না। এই নিয়ে দাদাকে উপর অস্ত্র নিয়ে চড়াও হয় তার ভাই। এই দৃশ্য দেখবার পর মা স্বাভাবিকভাবে বড় ছেলেকে বাঁচাতে ছুটে আসে। এরপরে তখন শুরু হয়ে যায় কোপাকুপি, এলো পাটারি কোপ, মার মাথা 2 ভাগ করে দেয় ছেলে, এবং তার দাদাকেও একের পর এক কোপ দিয়ে গেছে। এই অবস্থায় তারপর পুলিশ যায়, প্রতিবেশীরা আসে, এই উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় ঘটনায় অভিযুক্তকে। তারপরে অভিযুক্ত এরপর যেটা করেছে সেটা হচ্ছে বাড়ি থেকে পালিয়ে গেছে। কি বলছেন আমি একটু শোনাবো দর্শক বন্ধুদের। শুনে আসলাম, এসে দেখি যে বাপ্পি রায় যে এখন থানাতে আছে, ধরা পড়ছে,
সে তার বড় দাদার সাথে কি একটা বদসা বাসছে, বাজার পরে ওর মার কাছে গেছে, ওর মার কাছে একটু কথা কাটাকাটি হচ্ছে, হওয়ার পরে ওর দা দিয়ে ওর মার মাথায় সোজা এইভাবে মারে কোপ, ওর মা ওখানেই পড়ে যায় এবং ওখানেই ডেট। বড় ছেলেকে আগে চা দিয়েছে ওর মা, ছোট ছেলেকে পরে দিয়েছে। ওকে আগে কেন দিয়েছে? এই তো ভালোবাসার একটা, মানে ছেলে, হ্যাঁ এইটুকুর জন্য, মানে বড় ছেলেকে বেশি ভালোবাসে।